এই ভিডিওতে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখব, যেখানে কেন্দ্র দেয়া থাকবে এবং অন্য বৃত্তের উপর আরেকটি বিন্দু দেয়া থাকবে। তাহলে এই শর্তে কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া থাকবে এবং বৃত্তের উপর আরেকটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, তবে আমরা সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখব। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করার কথা বলা হয়েছে, যেখানে কেন্দ্র দেয়া আছে 3, -10 এবং বৃত্তের উপর আরেকটি বিন্দু দেয়া আছে। আচ্ছা, অঙ্কটাতে বলা আছে যে 3, -10 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত 11, -16 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তের উপর একটি বিন্দু দেওয়া আছে। তো এই বৃত্তের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। এই যে দেখেন, এই সূত্রে কেন্দ্রে দেওয়া আছে এবং ব্যাসার্ধের কথা বলা আছে, তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে? x - কেন্দ্র হোল স্কয়ার প্লাস y - কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধের স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে এই কেন্দ্র বিশিষ্ট অঙ্কটি সমাধান করব। এখানে তো ব্যাসার্ধ দেওয়া নাই, তাই না? তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান r, অতএব 3, -10 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে x - 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস প্লাসে প্লাস হয়ে যাবে y + 10 হোল স্কয়ার ইজিক্যাল টু r স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এই 1 নম্বর সমীকরণে আমরা যদি r এর মানটা বসাইতে পারি, তবেই কি আমরা সমীকরণটা পেয়ে যাব। এখানে আমাদের অজানা রাশি শুধু r, তাছাড়া প্রতিটা কি জানা রাশি। এখন এই r এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? এখানে যদি x এবং y এর মান বসাইতে পারি, তাহলে আমরা r এর মানটা পেয়ে যাব। তাহলে x এবং y এর মানটা কোথায় থেকে বসাবো? এই যে এখান থেকে বসাবো। বলা হয়েছে না যে বৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সেটাই আমরা লিখবো যে শর্ত মতে বৃত্তটি 11, -16 বিন্দু দিয়ে যায়, অতএব। তাহলে এখানে x এর জায়গায় কি বসবে? 11, আর y এর জায়গায় বসবে -16। 11 - 3 হোল স্কয়ার প্লাস 16 + 10 হোল স্কয়ার ইজিক্যাল টু r স্কয়ার। তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8 স্কয়ার। আচ্ছা, 16 - 16 + 10 তাহলে হচ্ছে -6 এর হোল স্কয়ার করলে 36 ইকুয়াল টু r স্কয়ার। 28 + 64 প্লাস 36 r ইজিক্যাল টু √100 ইজিক্যাল টু 10। তাহলে এখান থেকে আমরা r এর মান কত পেলাম? 10, ঠিক আছে? এখন হচ্ছে 1 নম্বর সমীকরণে r এর মান বসাই।
অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ এটা হচ্ছে আমাদের উত্তর।